গোয়ালপুকুরের পর এবার মালদা, ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। মালদায় সীমান্ত লাগোয়া সাইলাপুরে গুলি, চোরাচালানকারীদের বাধা দিলে উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। বাংলাদেশ সীমান্তে পুলিশের জালে দুই দুষ্কৃতী। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, গোয়ালপুকুরের পর এবার মালদা, ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। মালদায় সীমান্ত লাগোয়া সাইলাপুরের ঘটনা, চোরাচালানকারীদের বাধা দিলে উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। সেবক, গোয়ালপুকুরের ঘটনার একেবারে রিপিট টেলিকাস্ট, কিন্তু কিভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য এই সীমান্তবর্তী এলাকায় বেড়েই চলেছে। একদমই, দেখো সেই প্রশ্নই উঠছে, কারণ প্রতি বছরই আমরা দেখি সীমান্ত এলাকায় মূলত এই শীতের সময়ে একে অন্ধকার, অন্যদিকে ঘন কুয়াশা। এই সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা কিন্তু এই সীমান্তে তৎপর হয়। যেমন তৎপরতা চলছিল গতকাল ভোর রাতে, এমনই একটি খবর পেয়ে গোপন সূত্রে পুলিশ যখন যায়, দুষ্কৃতীরা নিশানা করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যে গুলি কোন রকমের লক্ষ্যভ্রষ্ট হয়। আর তারপরেই পুলিশ অভিযান শুরু করে। পুলিশ অভিযান টের পেয়ে দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল, কিন্তু পুলিশ যখন থেমে না গিয়ে পিছু ধাওয়া করে, তখন দুষ্কৃতীদের অধিকাংশই অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। তবে দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। শুধু তাই নয়, ঘটনাস্থলে 7mm পিস্তল, দুটি কার্তুজ, একটি গুলির খোল, ম্যাগাজিন এইসব উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, ওই এলাকায় কফ সিরাপ পাচারের চেষ্টা চলছিল বাংলাদেশে, সেই পাচারের চেষ্টাকেও বানচাল করে দিয়েছে পুলিশ। প্রচুর পরিমাণ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বরুণ মন্ডল এবং মিঠু শেখ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বরুণ মন্ডল পুলিশের উপর গুলি চালিয়েছিল, প্রাথমিক জেরায় সে স্বীকারও করেছে। এবং এই ঘটনায় আরো 9 জন পালিয়ে গিয়েছে, সেই 9 জনের পরিচয় পাওয়া গিয়েছে, তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পুলিশের উপর গুলিতে গ্রেফতার আরো এক। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশের উপর গুলি চলে, আপনাদের মনে আছে। বিহার বাংলা সীমান্ত এলাকায় গ্রেফতার হবিবুর রহমান, সাজ্জাদ, আব্দুল হোসেনের সঙ্গে জেলেই বন্ধুত্ব। বাইক ও আগ্নেয়াস্ত্র কিনতে সাহায্যই হবিবুরের। ইসলামপুর আদালতে পেশ ধৃত হাবিবুরকে। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হাবিবুরের। পুলিশের উপর গুলিতে গ্রেফতার আরো এক। এই যে হাবিবুর, তার কি কানেকশন, কথা বলে জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে এই হাবিবুর রহমানের যে কানেকশন, সেই কানেকশনটা হচ্ছে যে এই হাবিবুর রহমানই কিন্তু টাকা জোগাড় করে দিয়েছিল। যেরকম বাইক এবং আগ্নেয়াস্ত্র যে জোগাড় করতে পারে, তার জন্য তো টাকা দরকার। সেই টাকা কিন্তু এই ফাইন্যান্স করেছিল এই হাবিবুর রহমান। কারণ যে এই গত 15 তারিখে যে ঘটনা ঘটেছিল গোয়ালপুরে পাঞ্জিপাড়াতে, সেই পাঞ্জিপাড়া ঘটনাতে কিন্তু পুলিশ কর্মীকে গুলি করে ফরার ছিল এই সাজ্জাদ আলম। তারপরে কিন্তু 18 জানুয়ারিতে কিন্তু এনকাউন্টারে মারা যায় এই সাজ্জাদ আলম। এরপরে কিন্তু একে একে যে অভিযুক্তরা রয়েছে, আব্দুল হোসেন এবং কি শেখ হজরত, এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে এদেরকে গ্রেপ্তার করার পরে কিন্তু এই হাবিবুর রহমানের নাম উঠে আসে জেলাতে। এই হাবিবুর রহমানকে কিন্তু আজকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করছে। এই হাবিবুর রহমানই কিন্তু যে দেখা গেছে যে ফাইন্যান্স বা যে টাকা জোগাড় করে দিয়েছিল এই দুই অভিযুক্তকে, এবং যাতে সমস্ত রকম সুবিধা যাতে পায়, সেই টাকা দিয়ে তারা আর্মস এবং বাইক কিনেছিল, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই হাবিবুর রহমানকে কিন্তু আজকে পুলিশ যে ডালখোলা বিহার বাংলা সীমান্ত এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই হাবিবুর রহমানের কিন্তু বিহারের বাসিন্দা বলে জানা গেছে। এদিন ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের অভিযুক্তকে 14 দিনের পুলিশি হেফাজতে নিতে দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত বলে জানা গেছে। বেশ, হবিবুর রহমানকে এই কেস কানেকশনে তোলা হয়েছে। কাটিহার বিহারে বাড়ি তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই আসামি হবিবুর রহমানের এগেনস্টে ছিল এনডিপিএস, তার সঙ্গে আর্মস অ্যাক্ট, রায়গঞ্জ জেসিতে ছিলেন। এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এটাকে এক্সিকিউট করার জন্য। হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন, যেটা ডেলিভার করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রকিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামুনিশন and a motorcycle for execution of their plan. Supreme Court full 14 days PCBটাই অ্যালাউ করেছে। জলঙ্গিতে জালে 3 বাংলাদেশি। মুর্শিদাবাদের জলঙ্গিতে 3 বাংলাদেশি গ্রেফতার। পুলিশের অভিযানে আটক 3 অনুপ্রবেশকারী। ধৃতদের থেকে উদ্ধার 8 কেজি গাঁজা। ধৃতদের কাছে 297 বোতল ফেন্সিডিল ছিল তাদের কাছে। ধৃত বাংলাদেশিরা কুষ্টিয়া জেলার বাসিন্দা।
2 তারিখের একটা ঘটনা আর তারপর 12 তারিখ আবার একটা ঘটনা মনে আছে আপনাদের? তৃণমূল কর্মী খুন, মালদার ঘটনা, কালিয়াচকের ঘটনা। সেই তৃণমূল কর্মী খুনে ধৃত আরো এক কালিয়াচকে। তৃণমূল কর্মী খুনে ধৃত আরো এক নয়াগ্রামে গ্রেফতার মোহাম্মদ রিয়াউল হক ওরফে রেজাউল। আদালতের পথে বিস্ফোরক দাবি ধৃত রেজাউলের। কি দাবি করছে সে শুনবো। সব রফিক করেছে। কে উনি সব কে? রফিক জয়নাল মোল্লার বেটা রফিক। সব রফিকের হাত। যত মার্ডার কোন দল করে? ও কংগ্রেসে ছিল, কংগ্রেস থেকে এখন চলে গেছে টিএমসিতে। সব রফিকের হাত। সব রফিক করেছে। রফিক মুমিন। তৃণমূল নেতা খুনে তৃণমূলকেই দায়ী। রেজাউলের কাঠগড়ায় সদ্য তৃণমূলে ফেরা নওদার নেতা। শুনলেন সেই বক্তব্য। আবারও যাই, আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। সেবক, তাহলে কি এটা কোথাও গিয়ে দুই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব, তার কারণেই খুন? একদমই দেখো, প্রথম থেকে এই একটি বিষয় কিন্তু প্রকাশ্যে আসছিল এবং এই ঘটনা আরো স্পষ্ট হলো যখন আজকে বিস্ফোরক দাবি করলেন ঘটনায় গ্রেপ্তার হওয়া রেজাউলের দাবি আমরা দেখেছিলাম গত 14 তারিখ যে ঘটনা ঘটেছিল, যেখানে বকুল শেখ, যেখানে তিনি অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান, তার উপরে হামলা হয়, তাকে খুনের চেষ্টা হয় আর বকুল সঙ্গী আতাউল শেখের মৃত্যু হয়। এই ঘটনায় জাকির শেখের নাম উঠেছিল মূল অভিযুক্ত হিসাবে। জাকির শেখ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে আর এই ঘটনায় আজকে গ্রেপ্তার হলো রেজাউল। এই রেজাউল দাবি করছে পুরো ঘটনার পিছনে রফিক মমিনের মাথা আছে। এই রফিক মমিনের মেয়ে বর্তমানে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য নওদা যদুপুরের। এই রফিক মমিন একসময় তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান ছিলেন, এলাকায় যথেষ্ট প্রভাবশালী। তিনি কংগ্রেসে চলে গেছিলেন, কিছুদিন আগে তিনি তৃণমূলে ফেরেন। এরপর এই ঘটনায় জাকির শেখের নাম এতদিন উঠে আসছিল, এবার রফিক মমিনের নাম উঠে যাওয়াতে একটা কিন্তু নতুন একটা তথ্য, নতুন মোড় পাওয়া যাচ্ছে। পুলিশ কিন্তু জানিয়েছে এই ধৃতকে জেরা করে রফিক মমিনের কি ভূমিকা আছে, আদৌ ভূমিকা আছে না উদ্দেশ্য কোনো অভিযোগ, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে এই রফিক মমিনকেও পুলিশ জেরা করবে। আর সব মিলিয়ে দলের অন্তর্দ্বন্দ্বের একটা বিষয় কিন্তু ফের একবার স্পষ্ট হলো আজকে রফিক মমিনের এই বক্তব্যে। রুমেলা, আমাদের যদুপুর অঞ্চলের রফিক। গতকাল আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ভাঙচুরের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে এক যুবক সে এসে ভাঙচুর চালায়। কেন না সার্টিফিকেট না পেয়ে। এবার মলয় ঘটকের 4 রক্ষীকে অপসারণ করা হলো। মলয় ঘটকের বাড়িতে চড়াওয়ে জের সরানো হলো মন্ত্রীর 4 নিরাপত্তা রক্ষীকে, 4 কর্মীকে সরালো আসানসোল দুর্গাপুর পুলিশ। মলয় ঘটকের নিরাপত্তায় অফিসার বহাল। মলয় ঘটকের নিরাপত্তা বাড়ানোর ভাবনা, নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ আসানসোল পুলিশের। কথা বলবো, আমাদের প্রতিনিধি দীপক রয়েছেন সঙ্গে। দীপক, এই 4 রক্ষী, অবশ্যই যে কথা আমরা কালকেই বলছিলাম যে ভাঙচুর চালানো হলো, এক যুবক বাড়িতে ঢুকে গেল, এত কড়া নিরাপত্তার বেষ্টনী, কি করে পারলো সে 4 নিরাপত্তা রক্ষীকে অপসারণের পর? দেখো, একেবারেই অবশ্যই যেভাবে নিরাপত্তা রক্ষীদের উপস্থিতিতে এক যুবক তার বাড়িতে প্রবেশ করে, মন্ত্রীর দপ্তরে গিয়ে সেইখানে ভাঙচুর চালায়, গোটা ঘটনায় কিন্তু নিরাপত্তা রক্ষীর গাফিলতির কথা বুঝতে পেরেছে আসানসোল দুর্গাপুর পুলিশ। তাই নিরাপত্তায় যে 4 জন নিরাপত্তা রক্ষী ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং তার জায়গায় নতুন নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হলো। এর পাশাপাশি নিরাপত্তা বাড়ানো হলো মন্ত্রী মলয় ঘটকের, কারণ যে মন্ত্রীর বাড়িতে মন্ত্রীর অনুপস্থিতিতে তার পরিবারের সদস্যরা থাকেন। গতকালকের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিল পরিবারের সদস্যরা, তাই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল আসানসোল দুর্গাপুর পুলিশ। অন্যদিকে ধৃত বিকি কেওড়াকে আজ আসানসোল মহকুমা আদালতে তোলা হলে পুলিশ আদালতে আবেদন জানায় 14 দিনের পুলিশ হেফাজতে, কিন্তু বিচারক 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেও একদিকে যেমন নিরাপত্তা বাড়ানো হলো মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে এবং মন্ত্রীর উপস্থিতিতে, যখন মন্ত্রী নিজের বাড়িতে থাকবেন তখন নিরাপত্তা আরো বেশি থাকবে, কড়া নজরদারি থাকবে, এমনটাই জানানো হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে ধৃত বিকি কেওড়াকে 6 দিনের নিজেদের হেফাজতে পেয়ে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায়। কি নিছক এক সার্টিফিকেটের জন্যই কি মন্ত্রী বাড়িতে এই ধরনের হামলা ঘটনা ঘটেছে? কারণ আজকে মন্ত্রী বাড়িতে এসেই তিনি বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। গোটা বিষয়টি তদন্ত করছে এই মুহূর্তে।
একজন আবার বাড়িতে ভেতরে সামনের রুমে ঢুকেছিল, টেবিলের কাঁচও ভেঙেছে। পুলিশ তদন্ত করছে, পুলিশের উপর ভরসা আছে, নিশ্চয়ই তদন্ত করে বেরোবে। রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে, কিন্তু লেটেড বিএন প্রাইড সব কিছুই থাকতে পারে, কিন্তু যতক্ষণ না সেটা প্রমাণ হচ্ছে ততক্ষণ তো কারো ইয়ে করা